বাঁশের খোলে পুড়ে রান্না করা হচ্ছে আগুনে পুড়িয়ে, আর ভেতর থেকে বের করে আনলেই যেন ঘ্রাণে মাতোয়ারা হন সবাই। ব্যাম্বু চিকেন নামের মুরগির মাংস দিয়ে তৈরি এ খাবারটি মন জয় করেছে সকল ভোজন রসিকদের। এই আমেজটা নেওয়ার জন্য মূলত এখানে আসা হয়। আমরা কিন্তু সে উত্তরা থেকে এখানে আসি। হেবাং শব্দের অর্থ ভাপে রান্না করা। এখানে খাবার পরিবেশনে পাহাড়ি ঐতিহ্যবাহী ঢং লক্ষ্য করা যায়। হেভাংটা খাওয়ার জন্য এখানে আসা হয়। হেভাং বলতে হচ্ছে কলা পাতা মুড়িয়ে, যেটা আমরা আগুনে সেকা দিয়ে তৈরি করি, আর ওইটা সব জায়গায় করা যায় না। ওইটা অ্যাটলিস্ট হচ্ছে চুলার আগুন লাগে আর কি। এখানে পাহাড়ি মুরগি দিয়ে তৈরি এই বিশেষ রেসিপিটি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে প্রস্তুত করা হয়। নেই কোনো কেমিক্যাল বা মশলার বাড়াবাড়ি। শুধু ব্যাম্বু চিকেনই নয়, হেবাং রেস্টুরেন্টে পাওয়া যায় পাজন, শুটকি ভর্তা, তেঁতুল চা এবং রোজেলা চা। আছে ঢেকি ছাটা চালের ভাত থেকে শুরু করে পাহাড়ি মুরগি ও মৌসুমী সবজি, যার সবকিছুই খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে সরাসরি নিয়ে আসা হয়। আমাদের সবই পাহাড় থেকে আনতে হয়। আদা, রসুন, মাঝে মধ্যে আদাটাও ওখান থেকে আছে। তো পেঁয়াজ, রসুন এগুলো, তারপরে হচ্ছে কাঁচামরিচ আমাদের যে ছোট ছোট মরিচগুলো, এগুলো বেশি দিলে, এগুলো দিলে আবার অনেকের পেতেশ হয় না। কারণ কেন, আমাদের কাস্টমার বেশিরভাগই হচ্ছে আপনার বাঙালি কাস্টমার। এখানকার খাবারগুলো যেমন অতুলনীয় তেমনি স্বাস্থ্যসম্মত। ঢাকা শহরে এখন সবই তেল, বিশেষ করে মরিচ ভর্তাটা, আর যদি আপনি ওই যে সেদ্ধ যেটা দিয়েছে না, বাঁধাকপি সেদ্ধ, ওরা কিন্তু এটা শাক সেদ্ধ দেয়, ওরা কিন্তু এটা ফুলকপি সেদ্ধ দেয়, আর ওই মরিচ ভর্তাটা দেয়। এক্সেলেন্ট। রেস্তোরাঁর স্বত্বাধিকারী বিপ্লি চাকমা জানান, রান্নায় তেল ও মশলার পরিমাণ খুব কম রাখা হয়। তেলটা না দিলেও চলে, মশলা না দিলেও চলে। যেমন আমি আপনাকে বলছিলাম যেটা এই জিনিসটা বলি, এইটা হচ্ছে আমাদের সাবারাং পাতা। এই পাতার মাধ্যমে আপনি গ্রানটা দেখতে পারেন। এই পাতার যদি আপনি তরকারিতে দেন, এইটার জন্য আপনার অনেক মশলা না দিলেও চলে। রেস্তোরাঁটি পাহাড়ি পরিবেশে সাজানো হয়েছে বাঁশ ও বেতের কারুকার্যে। ভোজন রসিকরা বলছেন, এখানকার ভিন্নধর্মী পরিবেশ এবং খাবারের স্বাদ তাদের মুগ্ধ করে। আমি ব্যক্তিগতভাবে তেল মশলা একদমই খেতে চাই না, খাইও না। আর পাহাড়ের অনেক রান্না আমি করতেও পারি ওই তেল মশলা ছাড়া। সো আমি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। রেস্তোরাঁটিতে খেতে আসা লোকজন জানান, এখানকার খাবারের স্বাদ অতুলনীয়। পাহাড়ি ঐতিহ্যের সঙ্গে ভিন্ন রকমের আয়োজনে আমরা মুগ্ধ। আদাটা অনেক বেশি দেয়, অনেক ফ্রেশ থাকে, অনেক বেশি ইনগ্রেডিয়েন্টস থাকে, অ্যান্ড থাকে আপনার ওই যে ফ্রেশ হার্বসগুলো থাকে। দ্যাট আই লাইক ইট ভেরি ওয়েল। মজার বিষয় হলো, এখানে ভাত পরিবেশন করা হয় বেতের ঝুড়িতে কলাপাতা বিছিয়ে। ডেজার্টের মধ্যে রয়েছে জুমের বিন্নি চালের পায়েস, বড়া পিঠা ও কলা পিঠা। গারো সম্প্রদায়ের জনপ্রিয় মুন্ডি ও লাক্সুও পাওয়া যায় রেস্তোরাঁটিতে। এখানে মূলত আসি হচ্ছে আমাদের আদিবাসী ট্রেডিশনাল খাবার খেতে, আর এবার এখানকার খাবারের মান খুবই ভালো। এই বিষয়টা তো অবশ্যই হেলথের জন্য অনেক ভালোই, যার কারণে আমরা হচ্ছে কম তেলের মধ্যে যেহেতু খাবারটা হেলথের জন্য এখানে সবাই খেতে আছে আর কি। আর খাবারের মান খুবই ভালো। 4 বোনের উদ্যোগে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটি ঢাকার প্রথম নারী পরিচালিত পাহাড়ি খাবারের রেস্তোরাঁ। এটার চিন্তা ভাবনা হচ্ছে আমার ছোট বোন, মানে আমরা 4 বোনে মিলে মূলত পরিচালনা করা হয় এটা। তো এই 4 বোনের 2 নাম্বার বোনটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ওদের যে ফ্রেন্ড সার্কেল আছে, ওরা হলে খাবার খেত। তো তারা যখন বলে যে আমাদের ইউনিভার্সিটি লাইফ শেষ হইলে তো আমরা কোথাও খেতে পারবো না, এখন তুমি আসো বলে খেতে পারি। এখানে চাকমা ঘরের বাইরে বসার জায়গা ইজোর অতিথিদের মন জয় করেছে। এখানে তো প্রায় আমি 3-4 বছর ধরে আসা যাওয়া করতেছি। যখন হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবারের ফ্লেভার নেওয়ার একটা অনুভূতি জাগে, তখন এখানে এসে আমরা ওই অনুভূতিটা ফিল আপ করে নিই। পাহাড়ি নারীদের উদ্যোগে গড়ে ওঠা হেবাং রেস্টুরেন্টে খাবারের স্বাদ যেমন এনেছে নতুন অভিজ্ঞতা, তেমনি খাবারের স্বাদ, পরিবেশ এবং ঐতিহ্যের সমন্বয়ে এই রেস্তোরাঁ ভোজন রসিকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দিয়েছে। আমরা চাই আমাদের এই হেবাংয়ের মাধ্যমে আমাদের যে পাহাড়ের যে ঐতিহ্যগুলো আরেকটু বিস্তৃত করতে পারি, যাতে যেমন ট্রেডিশনাল আমাদের হ্যান্ডলুমের কিছু প্রোডাক্ট আছে, তারপরে আরও যেগুলো আছে সেগুলো নিয়ে, যেমন আমাদের ফ্রুটস আছে, যেমন আমাদের হচ্ছে এই যেগুলো সবজিগুলো আমরা যাতে এখান থেকে ম্যাটেরিয়ালও আমরা যাতে সার্ভ করতে পারি। যেমন আমাদের হলুদ, মরিচের গুঁড়া, এগুলো আমাদের একদম অথেন্টিক, ওগুলো যাতে আমরা এখান থেকে কাস্টমারকে দিতে পারি। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।